আজ 2-3 দিন যাবত বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা তো এরকম ধারণা করতে পারিনি কি যে বৃষ্টি হবে। ऐसे মানে মুখের ধান, বাড়িঘর, গরু ছাগলের যে অবস্থা, মানুষেরই জীবনটা বাঁচালিয়ে মানে খুবই কাভার, এত সমস্যা যে এখন আমাদের এখানকার পাড়া প্রতিবেশী কিংবা আমি নিজেও থাকার যে অবস্থানটা পাচ্ছি না কি যে কোথায় থাকবো। কারণ কি যে আমরা এখানে যে সব মানুষগুলা বাস করি সবই একই লেভেলের, একই রকম দরিদ্র, কেউ যে কাউকে ঠাঁই দিবে এরকম আশ্রয়টা নাই। এখন বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন কি যে আমাদের এলাকাটার কি অবস্থা। তো বৃষ্টির পানিতেই ধরেন কি যে আমরা যে কিভাবে চলাচলটা করব কিংবা বাড়ি থেকে বের হব, আমাদের বাড়ির মধ্যেও সেই 1 হাঁটু করে পানি। ফসলের অবস্থা কঠিন খারাপ, কারণ কি যে এগুলো তো হয়ে গেছে, দেখাই যায় না, আর এইগুলোর মাথা শুধু জগিয়া আছে। এখন ধান আল্লাহর রহমতে পাবো কি পাবো না সন্দেহজনক বিষয় একটা। আমার মোটামুটি এখানে 2 বিঘা জমি আছে, ধানগুলো পরিপক্ক সবই পেকে গেছিলো, আর হয়তো 1 সপ্তাহের ভিতরেই কাটার চিন্তা ভাবনা ছিল, কিন্তু এর মধ্যেই গতকালকে বৃষ্টির কারণে ধানগুলো সবই আমাদের ডুবে গেছে। ধানের জমি দেখতেই পাওয়া যাচ্ছে না যে কার কোনটা জমি, এমন অবস্থা। ক্ষয়ক্ষতি ভালোই হবে, আশা করা যাচ্ছে না যে পাওয়া যাবে কিনা, তবে হয়তো কিছুটা পাওয়া যাবে। হ্যাঁ, এগুলো আপনার এটা 3টা মাঠ আছে, যেমন এটা বিদিরপুর মাঠ, ওটা আপনার চৌহটিতলা, গাবতলা, এটা 3টা মাঠ আছে। সব মাঠই গেলে আপনার সম্পূর্ণ সবারই ক্ষতি হয়েছে। তবে আমাদের যে হয়তো 5 মণ পাই যেতে পারি, অনেক কেউ আছে যে পাবেই না, মানে ওদের শুধু ফুল হয়েছে, ধানের বীজ হয়নি, চাউলই আসেনি। আর আমাদেরগুলোতে হয়তো একটু চাউল আসছে, তার জন্য হয়তো আশা করা যাচ্ছে যে একটু পাওয়া যাবে। এটা আমাদের অবশ্যই অনেক ক্ষতি হয়ে গেল লাস্টের দিকে। ধরেন জমিতে, একটা জমিতে 5,000-7,000 টাকা খরচ, 10,000 টাকা খরচ লেবার পাঠে, তো ওইটা টাকাটা উঠবে না। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। সম্পূর্ণই বাদ। এটা আপনার যেটাই ধান ডুবে গেছে এটা গোটাটাই বাদ। মানে যতটা খরচ করেছি আপনার ওটা তো গেল, ধানও গেল, আপনার কিছুই পাওয়া যাবে না। তো কেউ এখন পর্যন্ত কেউ আসে নাই, এখন পর্যন্ত কেউ আসে নাই। আর যে এই যে 2 দিন ধরে বৃষ্টির পানিতে এই যে মাঠ গোটায় ডুবে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ধানের টুটিটা খালি জায়গা আছে এ মাঠে আমার 2 বিঘা জমি আছে, আর ওই সাইডে আছে আমার 2 বিঘা, মোট 4 বিঘা জমি আমি ঋণ করেছি। আজকে কী অবস্থা, আজকে যদি এই পাইপের মুখ ছেড়ে দিতে আবার এদিকে পানি ঢুকবে। এটা সকালবেলা কষ্ট করে বাঁধানো হয়েছে পাইপের মুখ, এখন পর্যন্ত কোনো কৃষি অফিসার এসে কৃষককে কোনো সান্ত্বনা দেয়নি।